আমার সামনে একটা রয়্যাল এনফিল্ড দিতেছেন, এখনও নাম্বার প্লেট লাগায় নাই। কয়েকদিন পরে দেখবেন যে আমাদের এই যে কমিউটার বাইক যেমন অ্যাভেলেবেল হয়ে গেছে, রয়্যাল এনফিল্ডও ঠিক ওরকমভাবেই অ্যাভেলেবেল হয়ে যাবে। কারণ মোটামুটি এখন রাস্তাঘাটে সব জায়গায় চোখে পড়ে, প্রতিদিনই বেশ কয়েকটা চোখে পড়ে। যত হায়ার সিসি আছে রাস্তাঘাটে অ্যাভেলেবেল দেখা যাক, ওইটাই প্রত্যাশা, ওইটা দেখতে ভালো লাগে। যাদের ক্যারি করার অ্যাবিলিটি আছে এরা কিনবে, সমস্যা নেই। আমার ক্যারি করার এবিলিটি হলে আমি কিনবো, আপনার হলে আপনি কিনবেন। তবে বাংলাদেশে হায়ার সিসি আসা দরকার ছিল, কারণ বাইকারদের একটা অনেক দিনের স্বপ্ন ছিল ভালো কিছু বাইক বাংলাদেশে থাকবে, লিমিট সিসি লিমিট থাকবে না। এটা নিয়ে বিভিন্ন অনেক দিন ধরেই বিভিন্ন সময় বেশ কিছু কথাবার্তা, আলোচনা, লেখালেখি বা আন্দোলন যাই বলেন, তারই ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে 350 পর্যন্ত এখনও অ্যাভেলেবেল দেখা যাচ্ছে সুজুকির, তারপর হচ্ছে রয়্যাল এনফিল্ড, সিএফ মোটো, এরা বেশ কিছু হায়ার সিসি নিয়ে আসছে। আমার মতো অনেকে বহুল প্রত্যাশিত R3 দেখার জন্য ওয়েট করছেন। ইয়ামাহার R3 কবে আসবে? তারপরে হচ্ছে টিভিএস এর একটা আছে, ওটা 310 সম্ভবত, মডেলটা এক্স্যাক্টলি মনে নাই। 310 সিসির কয়েকটা গাড়ি, ওটা অনেক সুন্দর। দেখা যাক কবে নাগাদ বাংলাদেশে আসে বা রাস্তায় দেখা যাবে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।